সম্মানিত হাজিরিন, আরো ভালো করে শোনেন। তবে বিশ্বের ইতিহাসে ছাত্র আন্দোলন কখনো বৃথা যায় নাই। এই ছাত্র আন্দোলন যতদিন বাংলাদেশে থাকবে, বাংলাদেশে কখনো স্বৈরা শাসকের জন্ম হবে না। আওয়াজ নারাই তাকবীর। খেয়াল করেন, বাংলাদেশের মাস পুরো শায়েস্তা করে ফেলে দিল, কিন্তু আমার মূল যে বক্তব্য, এরা ওকে বাংলাদেশ থেকে পদত্যাগ করার পরেও শান্তি পায় নাই। গণভবনের মধ্যে ঢুকে আমাকে বুবু যে রাজহাঁস পালতো, এই রাজহাঁসও নিয়ে চলে গেল, বোয়াল মাছ নিয়ে চলে গেল, ইলিশ মাছ ফ্রিজর থেকে বের করে নিয়ে গেল, কোরমা পোলা রান্না করা ছিল সেটা ওটি বস থেকে খাইলো। এরপরে গণভবনের যে খাট, এই খাটের উপরে বসে এক ঠ্যাং আর এক ঠ্যাংয়ের উপর দিয়ে তারা বলতেছে কথা বল না কেন, কি কথা বলেন না ঠিক না বলে। তবে আমার কাছে আর একটা জিনিস ভালো লাগলো, বুঝছেন, গতকাল সংসদ ভবনে ছাত্ররা ঢুকে যেই চেয়ারে এমপিরা বসে, এই যে 17 বছর যারা বসেছে মনে করেন, এই চেয়ারের উপর এক ছেলে বসে এক ঠ্যাং আর এক ঠ্যাংয়ের উপরে দিয়ে ওই সিগারেট খাচ্ছে। তার মানে ওর মনির মধ্যে এটাই আশা ছিল যে যাই কয় কোক, আমি একটা বেরি খাবো, এটা আমার মনির একটা আশা। আপনারা মুয়াজ মাহাজক চিনছেন, এরা কোন প্রজন্ম একটাবার কি চিন্তা করছেন? একটাবার চিন্তা করে দেখেন এরা কোন প্রজন্ম, এদের ব্রেনের ধার কত চিন্তা করে দেখেন। এবং এদের তাগুদি শক্তি নয়, এদের কৌয়াত কত, এদের জজবা কিরকম, এবং এরা দেশকে কতটাই পরিমাণ ভালোবাসার কারণে আজকে এত দূর পর্যন্ত এসে বাংলাদেশকে আবার স্বাধীন করে দিল। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। সম্মানিত হাজিরিন, আমি এইটুকু আপনাদের বুঝাতে সক্ষম হইলাম, সেইটা হলো যে পচা শামুক নয়, মুয়াজ মাছ পচা শামুক নয়, বরং বাংলাদেশের ছাত্র সমাজ এরা দেশের ভবিষ্যৎ, আগে থেকেও ছিল, বর্তমানে এবং ভবিষ্যতেও। তবে আপনারা ভালো করে মনে রাখবেন, যে ইতিহাস বাংলাদেশে তৈরি হইল গোটা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইতিহাস, আর এই ইতিহাসের কারণে তামাম পৃথিবীতে যতগুলো স্বৈরা শাসক আছে এরা কিন্তু মোটামুটি সাইজ হয়ে গেছে। আমরা যদি বাড়াবাড়ি করি তাহলে আমাদেরকে এরকম টানিয়ে নামানো হবে, টানিয়ে নামানো হবে। কথা বল না কেন? চিন্তা করে দেখেন, বুবু যখন যায় উনি নিজেও চিন্তা করতে পারে নাই যে আমাকে এরকম ভাবে যাওয়া লাগবে। আপনারা আজকে প্রথম আলো পত্রিকার একটা প্রতিবেদন দেখেন, প্রথম আলো পত্রিকার যারা বুবুর দলের অনুসারী বড় বড় মন্ত্রী, এমপি মন্ত্রী যারা ছিল, এদের মনের ক্ষোভ যে উনি একা একা পরিবার নিয়ে চলে গেল, আমাকে কি হবে, তোকে কপালে লাত্তি আর বুড়ি হবি। কথা কন না কেন? গ্রাম দুই একটা সেলা থাকে না, দেখেন আপনারা, আপনারা কথা করছেন না কে জেনে পারে, এই সেনা ফেরে যা মশান, এর ফেরে মশানি গ্রাম ঢোকা যায়নি। গ্রাম আসার আগেই টেলিফোন চলে গেছে জায়গা, একদম জায়গা মতো, ভাই চলে আসছে ভাই। কথা করছেন না কেন? এরা তুই কখন কে দেখবি রে, তুই কখন কে দেখবি? সকাল থেকে নিয়ে দুপুরে 1টা পর্যন্ত এরা ধনী ছিল, এদের নিচে চেয়ার ছিল, এরা সবকিছু ছিল। 3টের পরে যখন খবর ভেসে উঠলো টিভিতে যে হ্যাঁ বুবু গেছে, তখন তো আপনার কেমন লাগছে? কথা বলতে আপনার কেমন লাগছে? কেমন লাগছে আপনার? এদিক দেখেন, আজকে ঢাকাতে, আজকে ঢাকা সিটিতে একটা মিষ্টির দোকানেও মিষ্টি নাই, মিষ্টির দোকান ফাঁকা। তার মানে মানুষ কতটুকু ফাঁপড় নিয়ে দুনিয়াতে এই 17 বছর চলাফেরা করছে। মিষ্টি নিয়ে এসে রাজপথে ফেলে দিতে বলে, খা রে তোরা খা, যা হবি হবি রে খা। ঢাকার একজন 50,000 টাকার বান্ডিল নিয়ে এসে বলতেছে সবগুলো ছাত্রদের জন্য। আমি টাকা কামাই করে কি করবো? স্বৈরা শাসন যদি থাকে ওই দেশে আমার টাকা দিয়ে কি হবে? সঠিক শাসক আসুক, আমার টাকার দাম হবে। কথা কন না কেন? ঠিক না? এখন আসেন, এই ছাত্রদের ব্রেন কিরকম দেখেন। যেই ছাত্ররা গণভবন থেকে যেই জিনিস নিয়ে আসলো, ছাত্ররা নিজেদের বিবেকের কাছে প্রশ্নের সম্মুখীন হলো যে এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ। আজকে সকাল 10টার সময়, গতকাল রাত থেকে নিয়েও আজকে 6 তারিখে 10টার মধ্যে সমস্ত মালামাল গণভবনে ফেরত দিয়ে আসলো। মারহাবা বলেন। এটাই হলো ছাত্র জনতা। শুধু তাই নয়, আপনারা আশ্চর্য হবেন এই ছাত্র সমাজের কিরকম ব্রেন। এদিক দেখেন, বলেন তো, বাংলাদেশের সমস্ত থানাতে এখন তালা দেওয়া আছে, এটা আপনাদের জানা খবর, আপনারা জানেন। কোনো জায়গায় ট্রাফিক নাই। আজকে খোঁজ নিয়ে দেখেন
আমাদের বগুড়া সাতমাথা ট্রাফিকের কাজ করেছে ছাত্ররা। এ মাই হাবা মারহাবা কয় না কি জন্য এবার আপনারা জোরে কোন মারহাবা। আপনারা আশ্চর্য হবেন, রংপুর সিটিতে রাজশাহী সিটিতে একটা ক্লিন শহর রাজশাহী, যেখানে কোনো ময়লা থাকে না, পুরো রাজশাহী সিটি শহর ছাত্ররা নিজে বের হয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছে। মারহাবা বলেন। শুধু তাই নয়, আমাদের বাংলাদেশে যারা সংখ্যালঘু, আমাদের অন্য ধর্মের যারা ভাইয়েরা আছে, হিন্দু ভাইয়েরা বলেন, খ্রিস্টান ভাইয়েরা বলেন, বৌদ্ধ ভাইয়েরা বলেন, আরো যেগুলো ভাইয়েরা আছে, এদের মন্দির আর গির্জা আমাদের বাংলাদেশের ছাত্র ভাইয়েরা তারা দাঁড়ায় দাঁড়ায় সারা রাত পাহারা দিচ্ছে, যাতে তাদের উপাসনালয়, তাদের ধর্মীয় জায়গা অনুষ্ঠান যাতে নষ্ট না হয়। এরা নতুন প্রজন্ম না, এরাই হলো আসল প্রজন্ম। কথা বলেন না কেন? শুধু তাই নয়, আপনারা শুনে আশ্চর্য হবেন, আজকে সংসদ ভবন ছাত্ররা পাহারা দিচ্ছে যাতে সংসদ ভবন অন্য কেউ দখল করতে না পারে। শুধু তাই নয়, সমস্ত রাষ্ট্রীয় সম্পদ ছাত্ররা পাহারা দিচ্ছে যাতে দেশের সম্পদ দেশেতেই থাকে, নষ্ট যেন না হয়। এদের জন্য দোয়া করবেন না, দোয়া করবেন কাদের জন্য? কথা কন না কেন? সম্মানিত হাজিরিন, এখন আসেন বদরের ময়দানে বলেন তো কয়জন সাহাবী শহীদ হয়েছে? কথা কয় না? 313 জন সাহাবী ছিল, কিন্তু শহীদ হয়েছে কত? 14 জন। তো উহুদের যুদ্ধে 14 জন, বদরের যুদ্ধে কয়জন? 14 জন। কথা কয় না কেন? কত? উহুদের যুদ্ধে 70। যে এটি দেখেন, এই যে 14 জন শহীদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য কোরআনের আয়াত নাজিল করে দিল যে এরা জান্নাতের উচ্চ মাকাম পাবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের ইতিহাসেও যারা এই স্বাধীন করতে গিয়ে শহীদ হইল, আপনারা ভালো করে শুনে নেন, মুফাসসির ইকরাম লিখতেছেন, যারা দেশের জন্য শহীদ হয়, যারা দেশের জন্য নিজের জীবন দেয়, দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে, এরা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের শহীদ হইলেন একমাত্র একদম গৌরব, বাংলাদেশের উজ্জ্বল গৌরব, রংপুরের আবু সাইদ। আপনারা নাম শোনেন নাই? কতক্ষণ না কেন শোনেন নাই? যে রংপুরের ভ্যান্ডাবাড়ির ছেলে, পীরগঞ্জের থানার ছেলে আবু সাইদ, যে নিজের বুকটা পাতায় দিল আর বাংলাদেশের মুসলমান পুলিশ তাকে গুলি করে মারলো। ওর আজ হোক আর কাল হোক, গুলির মধ্যে একটা বড় বলবে, অবশ্যই বলবে যে আমি অন্যায় করেছি। ও যেন ওর নিজের ভুল বুঝতে পারে। কথা কন না কেন? ঠিক করে বলেন। নিজেকে সংযম রেখে অন্যকে ক্ষমা করাটাই হলো বিজয়। সুবহানাল্লাহ বলেন। মারামারি করা বিজয় না, মানুষকে ক্ষমা করে দেওয়া হলো বিজয়। মানুষকে ক্ষমা করতে শিখুন। যেই পুলিশ তাকে, যে এসআই তাকে মারলো, তার মনের মধ্যে একটা বড় তরও কথা হবে যে না, আমি আবু সাইদকে মেরে ভুল করেছি, এ কথা তার অন্তরে হবেই হবে। আজকে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হলো। মুগ্ধ, যার কথা আপনারা শুনেছেন, মিছিলে মিছিলে পানির বোতল নিয়ে গিয়ে বলতো যে পানি নাও, পানি, পানি কারো লাগবে, কেউ তৃষ্ণার্ত, কেউ পানি লাগবে, এই ছেলেটাকেও গুলি করে মারা হলো। সবচাইতে হৃদয় বিদারক ঘটনা হলো, মাসুম বাচ্চারা পর্যন্ত 4 তালা 3 তালা 2 তালা গুলি খেয়ে তারা মারা গেল। 30টা আজকে বিবিসির নিউজে 30 জন শিশু দুনিয়ার থেকে শহীদ হয়ে গেল। আজকে কি কারণে? তাদের কি অপরাধ? তাদের অপরাধ কি? তারা দেশ চাইছে, তারা গদি চাইছে, তারা কি চাইছে? তাদের অন্যায় কি? আল্লাহ পাক এমনি এমনি বিজয় আমাদের কপালে দেয় নাই, এই রক্তগুলোর বিনিময়ে আজকে বিজয়। আজকের আলোচনা যদি শুনতে পারেন, জীবনের মোড় ঘুরে যাবে পিছনে। কারণ মুরব্বীরা যা পারেনি, বাংলাদেশের তরুণ প্রজন্ম সেটা দেখাই দিল। চিৎকার করে বলেন কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন। দীর্ঘ 28 দিন রাজপথে টিকে থাকা 17 বছরে কোন দলের ক্ষমতা হয় নাই। শাপলা চত্বর মাত্র আধা ঘন্টার মধ্যে ক্লিয়ার করেছিল আওয়ামী লীগ সরকার। আপনাদের মনে নাই? আধা ঘন্টার মধ্যে শাপলা চত্বর ক্লিয়ার। কিন্তু বাংলাদেশের তরুণ সমাজ, এই তরুণ ছাত্র সমাজেরা এতটাই যোগ, 28 দিন পর্যন্ত রাজপথ থেকে এদেরকে দমাইতে পারে নাই, এক চুল নড়চড় করতে পারে নাই, বরং এড়িয়ে যেতে খালি বেরিয়ে ধরে। কথা না বলে আমি ওয়াজ কেমনি করবো? আপনারা থাকেন, আমি বাড়ি চলে যাই। আর যদি কোন হুজুর আমরা কথা কম, আপনিও কোন, তাহলে ওয়াজ হবে। আর যদি আপনারা চুপ করে থাকেন, আমি কি আমার বাপেরও ক্ষমতা নাই ওয়াজ করার? আপনারা একটু হা হো ঠিক বেঠিক বলবেন তো নাকি? বলেন কথা কোন ঠিক বেঠিক বলা যাবি না? যে একটু আওয়াজ দেওয়া লাগবে, একটু মনোযোগ দেন, তাহলে ক্লিয়ার হবেন। আবু জেহেল কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমি বদরের যুদ্ধে যাইতেছি, আর এই ঘটনার দ্বারা বাংলাদেশের প্রেক্ষাপট এবং কোরআনের আয়াত সব মিটফুট হয়ে যাবে। একটু মনোযোগ দেওয়া লাগবে।
কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করতেছে, আল্লাহ আমি বদরের যুদ্ধে যাইতেছি, যুদ্ধ করার জন্য আমি কর্ম আর আমার বিপরীত থাকবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আপনি এই দুই দলের মধ্যে যেটা হক সত্য, আপনি তাকে বদরের যুদ্ধে জয়লাভ করে দেবেন। আমি শান্তি পাচ্ছি না, বসে থাকে সাথে। আপনারা কি আমার ওয়াজটা বুঝলেন? যে কথা বলে ফেলে বুঝলেন? আবু জেহেল দোয়া করতেছে দুই দলের মধ্যে যেই দল হক আপনি তাকে জয়লাভ করে দেন। তার মানে আবু জেহেল নিজেকে সত্যবাদী ভাবে, হক ভাবে। আল্লাহ বলতেছে আল্লাহুম্মা আমিন, আমি গ্রান্টেড করলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। মক্কার মানুষেরা অতিষ্ঠ হয়ে গেল। সূরা নেসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। মক্কাবাসী কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই মক্কার জনপদ বড় অতিষ্ঠ হয়ে গেছে। আবু জেহেলের এতটাই অত্যাচার অনাচার, আবু জেহেলের বিরুদ্ধে যারাই কথা বলে, দিনই নাটক করে আর রাত্রে বেলায় আটক করে। আবু জেহেলের কথা যারা শোনে না, দিনই তারকের সাথে নাটক করে আর রাত্রে বেলা আটক করে। বর্তমান বাংলাদেশে সেটা গত কয়েকদিন চললো, আপনারা দেখেননি? একেবারে আপনারা দেখেননি? 2 গাড়ি পুলিশ এসে কয় বিএনপির নেতা এই গাঁও কি আছে বার হও। আর দিনের বেলা লোক করে সগলির সাথে থাকে, জানা আমি তোমাদের কথা মানবো, তোমরা সবুর থাকো, ইনশাল্লাহ তোমাদের কোটা পূরণ করা হবে। নানান রকমের কথাবার্তা চলতেছিল। কথা কর না কেন? আবু জেহেলের কথা যারা শোনে না, মিথ্যা মামলা লাগায় জেলখানার মধ্যে দেওয়া হয়, বারবার রিমান্ডের আবেদন করা হয়। যারা বেশি মাথা মারে 43টের উপরে মামলা দেওয়া হয়। বছরে একটা মাসে 30 দিন, সর্বোচ্চ 31 দিন। 43টা মামলা যদি কারো নামে থাকে তাহলে মাসের মধ্যে দিনই হলো 30টে। 43টা মামলার তার মানে একদিনই 3টা করে মামলারও ডেট পড়ে যায়। কথা কন না কেন? কথা ঠিক মনোযোগ দেন। এতটুকু অতিষ্ঠ হওয়ার পরে মক্কাবাসী কাবা ঘরের কাছে গিয়ে দোয়া করলো, রব্বানা, ওহে আমার প্রভু, আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। এই জনপদের মানুষগুলো বড় অতিষ্ঠ হয়ে গেছে, আর মাজলুমের দোয়া আল্লাহ গো আপনি কবুল করে নেন। এই জনপদকে রক্ষা করার জন্য ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আপনি আপনার পক্ষ থেকে একজন বন্ধু পাঠায় দেন, অথবা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, একজন সাহায্যকারী পাঠায় দিয়ে এই আবু জেহেলের হাত থেকে বাংলাদেশ নামক ভূখণ্ডকে আপনি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে দিয়ে দেন। একটু মনোযোগ দেন। আল্লাহ বলল গ্রান্টেড। মক্কাবাসী চাইলো নেতা, আর একজন চাইলো বন্ধু। একটু মনোযোগ দেন। আল্লাহ বলে মক্কাতে আমি ওলিও বন্ধু দেব না, নেতাও দেব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্ববাসীর জন্য এমন একজন মানব প্রেরণ করে দেব। কিরকম মানব? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুই হাত তুলুন, তোমরা 2 হাত তুলুন তো, সবাই তুলুন তো, ডাক দেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, খেয়াল করেন, একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মক্কার জমিনে পাঠিয়ে দিল। নির্যাতন, অতিষ্ঠ, জুলুম 17 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত মক্কার মধ্যে মহামানব ছিল আল আমিন নামে ডাকা হইতো রাসূলকে। মোর ঘুরে গেল কখন? কোরআন নাজিল হয়ে গেল তখন। অনেক দূর যাওয়া লাগবে, একটু জোরে জোরে মারতেছি যাতে বুঝতে সুবিধা হয়, সময়ের মধ্যে শেষ করে দেবে। খেয়াল করেন, রাসূল কোরআন পড়ে, আবু জেহেল ঘোষণা করে কোরআন শোনা যাবে না। রাসূল দিনের দাওয়াত দেয়, রাসূলকে ব্যারিকেড দেওয়া হয়। রাসূল যেখানে যায় সেখানে ফৌজ বাহিনী পাঠায় দেওয়া হয়। যে জায়গায় যাবে আর্মি ঠিক করা হয়, যে জায়গায় যাবে সেনাবাহিনী মোতায়েন করা হয়।
যে জায়গায় যাবে পুলিশ নামক লিগকে ঠিক করে ভারতের র নিয়েছে, রাসূলকে ব্যারিকেড দেওয়া হয় যাতে মক্কার জমিনে কোরআন প্রচার না হইতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, রে মক্কাবাসী তোমরা জানলে হবে খুশি, আজকে আমার হাবিবকে মক্কার জমিনে কোরআনকে ব্যারিকেড দেওয়া হচ্ছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম আমার ইসলামের বাতি, আমার কোরআনের বাতি সহজ নয় যে ফুৎকার দিলেই নিভে যাবে আর ফুৎকার দিলেই বন্ধ হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফুৎকার দিয়ে আমি আমার আলোকে নিভাবো না, বরং যত জায়গায় কোরআনকে ব্যারিকেড দেওয়া হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তত জায়গায় কোরআনকে বেশি মিনিগেট করে বেশি প্রসার করে দিব। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এতক্ষণ কথার দ্বারা আমি এতটুকু ফুটে তুলতেছি যে সেটা হলো রাসূলের উপরে জুলুম, নির্যাতন, অন্যায়। এরপরে এমন কি রাসূলকে মিথ্যা তহমত দিয়ে নারী কেলেঙ্কারি পর্যন্ত করে 3.5 বছর শিয়াবে আবু তালেবের মধ্যে জেল খাটানোর পরে বদরের যুদ্ধের ডাক আসলো। আল্লাহ পাক বললেন ওয়া নাসারাকুম বিবাদরিন, আমি বদরের ময়দানে মুসলমানদেরকে ফেরেশতা নাজিল করে জয়লাভ করে দেব। একটু মনোযোগ দেন, দেখেন খাপের খাপ মুমতাজের বাপ হয়ে যাবে। খালি দেখেন আমি বদরের ময়দানে রাসূলকে জয়লাভ করে দিলাম। সম্মানিত হাজিরিন, এই বদরের যুদ্ধে যাওয়ার আগে আবু জেহেলের দোয়া, আল্লাহ যেই দল সত্য আপনি তাকে জয়লাভ করে দেন। আল্লাহ বলতেছে আমি সত্যর পক্ষে। আবু জেহেলের সৈন্য 1000, আপনাদের জানা কথা। রাহমাতাল লিল আলামিন নবীর সৈন্য নাই মাত্র 300 সৈন্য, 313 জন, এটা আপনাদের জানা কথা। বদরের ময়দানে রাসূল আমার যাবেন, একজন মা দৌড়ে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী দুনিয়ার মধ্যে বেঁচে নাই, আমার কোলে 6 মাসের একটা শিশু আছে, আমার বড় মনে চায় আপনার সঙ্গে বদরের ময়দানে গিয়ে যুদ্ধ করি কাফেরদের বিরুদ্ধে, কিন্তু আমি মেয়ে মানুষ, মেয়েদেরকে আপনি যাইতে নিষেধ করেছেন, আমি যাইতে পারবো না। কিন্তু আমার মনের মধ্যে বড় আশা, আমার পরিবার থেকে একজন বদরের ময়দানে যাবে আর সে শহীদ হবে। আমি কিয়ামতের ময়দানে অন্তত শহীদের মা অথবা শহীদের বোন, শহীদের আত্ম হিসাবে আল্লাহর কাছে যেন পরিচয় দিতে পারি। আপনি যদি কিছু মনে না করেন ইয়া রাসূলুল্লাহ, আমার 6 মাসের সন্তানকে আমি আপনার কাছে দিচ্ছি, এই সন্তানটাকে নিয়ে আপনি যুদ্ধের ময়দানে ঢাল হিসাবে ব্যবহার করবেন। রাসূল আমার দু চোখের পানি রাখতে পারে না, ডাক দে বলল মারে, এই কাম আমি রাহমাতাল লিল আলামিন করতে পারবো না। আল্লাহ পাকের যদি সহায় হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বদরের ময়দানে জয়লাভ করে দিবে। দেখেন হুবহুব কাহিনী মিল। আপনারা গত 28 তারিখের ভিডিও দেখেন, গত 28 তারিখের বাংলাদেশের ভিডিও দেখেন। ঢাকার রাজপথে 6 বছর, 4 বছর আর 3 বছরের সন্তান নিয়ে একদম সরকার বিরোধী এক দফায় এক দাবি মিছিল করতেছে, মাত্র 6-4 বছরকার সন্তান নিয়ে। সাংবাদিক গিয়ে প্রশ্ন করতেছে আপনি ছোট বাচ্চা কেন নিয়ে আসছেন? বলতেছে সরকার তো আমাদের জান চায়, তো আমার 2টাই সম্পদ, একটা ছেলে একটা মেয়ে, 2টাকে আমি সামনে দিয়েছি, 2টা গুলি করুক, আমি শহীদের বাবা হব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ দেশ এমনি এমনি আসে নাই, এমনি এমনি স্বাধীন হইল না। একবার চিন্তা করেন, যে জাতি জান দিতে জানে, মৃত্যুর ভয় করে না, বুক পেতে দেয়, মনে রাখবেন ওই জাতির সঙ্গে আপনি পারবেন না, জীবনেও আপনি ওই জাতির সঙ্গে পারবেন না। আমার শেষ কি মৃত্যু নাকি বলেন? কথা কয় না কেন? আমার শেষ কি মৃত্যু না? বুক পেতে দেওয়া হচ্ছে, আমাকে গুলি করেন। আপনি যদি আপনার সামনে কেউ বলে আমাকে মারিয়ে ফেলে দে, আপনি ওর সঙ্গে পারবেন? 2টা সন্তানের বাবা বলতেছে আমার 2টা সন্তান, আমি 2টাকেই নিয়ে আসছি, গুলি করে মেরে দেখ, আমি শহীদের বাবা হব। মহিলার চাওয়া কি আল্লাহ রাসূলের কাছে যে আমি একটু শহীদের মা হইতে চাই, এই সন্তানকে আপনি একটু ঢাল হিসেবে ব্যবহার করবেন। অ্যাটেনশন প্লিজ প্রিয় ভাইরা আমার। রাসূল 313 জন সৈন্য নিয়ে বদরের ময়দানে গিয়ে যেখানে বালি মাটিতে তাবু গাড়লেন, একটু মনোযোগ দেন। আর আবু জেহেলের কড়া মেজাজ, যাওয়ার সময় বলে আপনারা গুলি করেন, এগুলো আমি দেখতে যাই না। সেনাবাহিনীর প্রধান বলতেছে আপা গুলি করার মতো পজিশন নাই। হাসিনা বলতেছে আমাকে 2 দিন সময় দেবেন, আপনাকে 45 মিনিট সময় দেওয়া হলে এর মধ্যে যা করা লাগবে করেন।
মানে মেজাজ সব সময় করা, অহংকারী প্রকাশ। আর যখনই দেমাগার অহংকার থাকবে ওই জাতি কখনো দুনিয়াতে টিকার ক্ষমতা রাখে না। খেয়াল করেন, সব মিল হবে। দেখেন আবু জেহেলের গরমে যে জায়গায় আটাল মাটি, আমাকে বগুড়ার ভাষায় আটাল মাটি আপনারা ছিলেন তো, কথা কয় না কেন পারে, যেটা সাবান লাগে না, এই যে খরখরা আটাল মাটির ঠনঠনা মাটির উপরে তাবু করে। সংক্ষিপ্ত কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে বেলায় বৃষ্টি দিয়ে দিল। এই বৃষ্টির কারণে বলেন তো মরিচাইবাসী আটাল মাটি যদি পানি পায় তাহলে কাদো হয়ে যায়, যেই কাদো শুকায় না, খালি পিছলে হয়ে যায়, কথা কন না কেন। আর বালি মাটিতে যদি পানি পড়ে যত পানি পাবে তত শক্ত হবে। চিৎকার করে কন মারহাবা। কি হবে লেখালেখির কলমবাজির এই মহরাব, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। রাত্রেবেলায় পানি হওয়ার পরে কাদামাটি, মুসলমানদের পায়ের নিচে বালি মাটি। অনেক ইতিহাস আপনাদের জানা। মুসলমান যখন সকালবেলা নারাই তাকবীরের হুঙ্কার দেয়, কাদা মাটি থেকে বদরের পাহাড় থেকে দূর দূর করে কাফেররা নিচে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ৫,০০০-এর উপরে সৈন্য দিয়ে বদরের ময়দানে মুসলমানদেরকে জয়লাভ করে দিয়ে দেয়। অনেক ইতিহাস আপনাদের জানা, কথা শেষ করে দিলাম। এখন আসেন, বদরের যুদ্ধের যাওয়ার আগে মাত্র ১৭ বছর একজনার, আর একজনার ১৬ বছর। অন্য রেওয়ায়েতে আছে একজনের বয়স ১২, আর একজনের বয়স ১১, আর একটা রেওয়ায়েতে আছে একজনের বয়স ৬, আর একজনের বয়স হলো ৯। তার মানে এক কথায় বোঝা যাচ্ছে তারা এখনো বালেগ হয় নাই। একজনের নাম হলো মুআজ, আর একজনের নাম হলো মাআজ। আপনাদের জানা কথা, দুই ভাই রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধের ময়দানে যাইতে চাই। রাসূল বলতেছেন তোমাদের যাওয়া ঠিক হবে না, কারণ তোমরা নাবালেগ। নাবালেগ হইলেও কি হবে ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো লক্ষ্য থাকবে না, আমাদের একটাই লক্ষ্য থাকবে, খালি আবু জেহেলকে সাইজ করা। আরো জোরে বলেন তো সুবহানাল্লাহ, জোরে বলেন। ওদেরকে যুদ্ধে নেওয়ার ইতিহাসও আপনারা জানেন। রাসূল নিতে চাই না, যে না নেওয়া যাবে না, নাবালেগ সন্তানদেরকে নেওয়া যাবে না। এক পর্যায়ে তারা এক হয়, যুদ্ধের ময়দানে যায়। ও নাটমরিচাবাসী, আল্লাহর কুদরত বোঝা যায় না। দেখেন, যে যত বড় নেতা পৃথিবীতে আসছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই বড় বড় নেতাকে তত ছোট ছোট জিনিস দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে দেয়। ইতিহাস প্রমাণ করে নমরুদকে ন্যাংরা পোষা, আর ফেরাউনকে নিম্নদের সুবায়া মারে। মনোযোগ দিয়ে দেবেন, আবু জেহেলকে নাবালেগ সন্তান বদরের ময়দানে পিটায়া একদম সাপের মতো সোজা করে। কিরকম ভাবে সোজা করে একটু মনোযোগ দিয়ে দেন। আবু জেহেল খালি দেখতেছে কি ব্যাপার, সাদা পোশাক গলা, এগুলো কারা? এরা যুদ্ধের ময়দানে সাদা পোশাক কারা? তার কারণ রাসূলের সাথে, মুহাম্মাদের সাথে, আমার ভাস্তের সাথে যেগুলো আছে তারা তো এইরকম পোশাক না, পুরো ধবধবে পোশাক। এগুলো কারা? এগুলো দেখেই আবু জেহেলের হার্টবিট বেড়ে যায়। এক পর্যায়ে পড়ে যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ, পিছন থেকে লাঠি দেয়, আবু জেহেল ঘোড়া থেকে পড়ে চিৎপাটাক হয়ে যায়। আর মুআজ দুই ভাই দূর থেকে দেখে এক ভাই আর এক ভাইকে বলে, ভাই কাল বিলম্ব, দেরি করা যাবে না, ওই যে শেখের বেটি পড়ে আছে ওই জায়গায় লাগান লাগবে, আর দেরি করা যাবে না। দুই ভাই খেজুরের ডাল দিয়ে যখন পিটানি শুরু করে, ঐতিহাসিক আবুল ফিদা লিখতেছে একটা একটা বাড়ির ওজন একটা করে উহুদ পাহাড় সমতুল্য হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বল না কেন আল্লাহু আকবার। দুই ভাই পিটান, এমন পিটান দিল বদরের ময়দানে, আবু জেহেল একদম সাপের মতো সোজা, নিঃশ্বাস আসে আর যায়, আসে, কথা কয় না, আসে আর আসে আর। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের সামনে দাঁড়ায়, এদিক দেখেন, আবু জেহেলের সামনে দাঁড়ায় বলতেছে, আবু জেহেল তুমি এখনো যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
এতটুকু কথা যদি তুমি বলতে পারো, আমি রাসূলের কাছে নিয়ে গিয়ে তোমাকে গ্রেজেট করে ক্ষমা করে দিয়ে তোমাকে হাসপাতালে ভর্তি করে ভালো করব। আবু জেহেল মুখটা ফিরায় নাই। ঐতিহাসিক আবুল ফিদালাকে মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ তার হাতের তরবারি দিয়ে আবু জেহেলের ডান কানকে ছিদ্র করে দিয়ে দেয়। যেই আবু জেহেলের গরমে গোটা মক্কা অতিষ্ঠ, গোটা মক্কা অতিষ্ঠ। এই আবু জেহেলের অত্যাচারে মক্কাতে থাকা যায় নাই। আর বাংলাদেশের আবু জেহেলের অত্যাচারে 17 বছর সোনার বাংলায় সোনার মানুষ আপন বাড়িতে থাকতে পারে নাই। কথা বলেন না, নিজের বাড়িতে ঘুমাইতে পারে নাই, নিজের আপন সন্তানদের সঙ্গে ঈদ পালন করতে পারে নাই। আবু জেহেলের ডান কান ছিদ্র হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের কাছে এসে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা খবর নিয়ে আসছি। রাসূল আমার ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার খবর পরে শুনবো, কিন্তু আমার চাচা আবু জেহেল কই? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চাচার খবর দেওয়ার জন্যই আসছি। আপনার চাচাকে নাবালেগ 2টা সন্তান মুয়াজার মাছ খেজুরের ডাল দিয়ে পিটায়া বদরের ময়দানের সাপের মতো সোজা করে দিছে, যে মৃত্যুর আগ পর্যন্ত তার ধার কমে না। আল্লাহ রাসূল নীরব হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড় দিয়ে আবু জেহেলের গর্দান থেকে কল্লাকে দ্বিখণ্ডিত করে দিয়ে দিল। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনের দুশমনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। সম্মান কি আর বাকি আছে? একেবারে সম্মান কি আর বাকি আছে? আল কোরআনের দুশমনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। মোরা সবাই মুসলমান, দিতে পারি জান। জোরে বলেন, জোরে বলেন, ঠিক না মানে জোরে বলেন। আবু সাইদের মতো লোক বলতেছে আমাকে গুলি করো, তথাপিও কোটা সংস্কার হবে, এক দফায় সরকার গদিতে থাকতে পারবে না। চিন্তা করতে পারতেছেন না আপনারা? চিন্তা করতে পারেন নাই? আল্লাহ রাসূল বিশ্বাসই করেন না যে মুয়াজার মাছ মারে। বাংলাদেশের জনগণের মধ্যে এখনো ভীতি কাজ করতেছে, তার মানে এতটাই তাণ্ডব বাংলাদেশে 17 বছর চলেছে। কথা করছেন না কেন আপনারা? প্রত্যেকের মনের মধ্যে তাও খালি হচ্ছে, বারো ব্যান আবার ব্যান আসবি বারে, আবার ব্যান আসেই নাকি বারে। কথা কর না কেন? এতটাই তাণ্ডব বাংলার জমিনে চলেছে। কিন্তু কন্ত আবু জেহেলের কল্লা দ্বিখণ্ডিত হয়ে গেল। আবু জেহেল কি আর ফিরে আসবে? কতক্ষণ ফিরে আসবে? ফিরে আসবে কারা? তার অনুসারী যারা, তার যারা গোলামি করেছে, তার যারা পাশ হেঁটেছে, তারাই ফিরে আসবে। কথা কন না কেন? কিন্তু বাংলার মানুষ সজগ, তাদেরকে আর বাংলার জমিনে ঠাঁই দিবে না। এখন আমি যে জন্য এই ইতিহাসটা আপনাদের কাছে বললাম, এখন একটা একটা করে মিল করে নেন। এদিক তাকান। নাবালেগ সন্তান রাসূল বিশ্বাসই করে নাই যে মুয়াজার মাছ আবু জেহেল শায়েস্তা করবে। বাংলাদেশের জনগণ প্রথমে বিশ্বাসই করে নাই যে ছাত্ররা এই কাম করে পারবি। আমি বলে চলে যাবো, আপনারা কথা না বলে কিন্তু আমি কথা দিলাম। আমি বলে মূল কথা আমি চলে আসছে কিন্তু। আচ্ছা, আপনারা সত্যি করে কোন তো আপনারা প্রথম বিশ্বাস করছিলেন যে ছাত্রদের এই কাম হবে? প্রথম বিশ্বাস হচ্ছিল খালি মানুষের করছিল যে না এবার কিছু একটা হতে পারে, এবার কিছু একটা হতে পারে, এবার কিছু একটা হতে পারে। চ্যাংরা বলে খুশে কাছে ওই বুড়োর কাম করে বসে আছে। কথা করছেন না কেন? খেলা কি জিনিস দেখেন। বাংলাদেশের সমস্ত ছাত্র যখন ডাক দেওয়া হলো, এই যে গত এই যে কারপুর পরে যে মনে করেন কাহিনীগুলো শুরু হলো, গত 25 তারিখ 26 তারিখ থেকে যে কাহিনীগুলা, 25 তারিখ 24 তারিখ থেকে যে কাহিনীগুলা, 3 দিন তো কারপু ছিল। কারপু মানে হলো কারপু মাছ নয়, কারপু মাছ নয়, মানে যাওয়া যাবে না। এদের পরেই মনে করেন বাংলাদেশের একটা ভাতের হোটেল ছিল হাউন আঙ্কেল। এই
ভেজালটা বাজে দিল, 6 জন সমন্বয়ক নিয়ে যা ওই চাঁদ দিয়ে ওদের কাছ থেকে বিপিন দিয়ে ওখানে কোরমা পোলা খেলেছে। এটাই যখন হাইকোর্ট ধরে বসলো যে আপনি জাতির সঙ্গে মশকরা করতেছেন। বাংলাদেশের মুয়াজার মাস 17, 16 বছর, 12 বছর আর 6 বছর নাই, সবাই এক পরে জেগে উঠে কাঁধে কাঁধ মিলে খালি ধাক্কা দেওয়া শুরু করে দিল। না তখন না কেন এক ধাক্কায় কাম হয়ে গেল। ওদের টানুক বলে দড়ি ছিঁড়ে কথা করছেন না কেন? দেখেন মিল দেখেন, মাত্র 17 বছরকার সন্তান মুয়াজ মাস, এই 2 জন আবু জেহেল শায়েস্তা করলো বদরের ময়দানে। আর এই জন্য সমস্ত শহীদের জন্য আজকে দোয়ার মাগফিরাত কামনা করে আপনাদেরকে আহ্বান করা হয়েছে। আল্লাহ পাকের দরবারে আপনারা দোয়া করবেন মন থেকে, সমস্ত শহীদদেরকে যেন আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করে দিয়ে দেয়। আপনারা পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। এবং আগামীতে এমন একজন শাসক যেন আমাদের বাংলার জমিনে দেয়, আমরা যেন বিবি বাচ্চা নিয়ে সুষ্ঠু সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারি। জোরে কোন আমিন। ইয়া নবী ইয়া রাসূল।